أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال عليه الصلاة والسلام الدنيا مزرعة الآخرة وقال عليه الصلاة والسلام تحفة المؤمن الموت وقال عليه الصلاة والسلام في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على জোরে জোরে পাখির গানে গানে ওই মহিমার সুর শোনা যায় ওই মহিমার সুর শোনা যায় হলে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে উচ্চ কণ্ঠে বলেন সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আজকের এই আলম আল হাদিসের আলম লিল্লাহ তাকবীর প্রিয় বন্ধুরা আমার আমি মহাগ্রন্থ আল কোরআনের থেকে একটি অংশ তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই একটা হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করেছি আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে আমলের নিয়তে শোনার তৌফিক দেন বলেন আমিন প্রিয় হাজিরিন আমি যে আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকেছেন কাদের বলেন ঈমানদারদেরকে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন ও ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো তোমরা যারা আমাকে বিশ্বাস করেছো তোমরা যারা আমাকে ভালোবেসেছো তোমরা আমার পথে চলতেছো তোমরা শুনে রেখো আমাকে ভয় করো এবং ভয় করার মতো করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ভয় করার মতন করো কি রকম ভয় করলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায় ভয় করলে পরে কি রকমের বন্ধু আমার একটা উদাহরণ দিলে মনে হয় আপনারা বুঝতে পারবেন সেটা হলো আমাদের গ্রামে সচরাচর আর্মি আসে না আছে কিনা বলেন আসে না সচরাচর যখন আর্মি আসে না যদি নাকি একবার আসে তাহলে একবার দেখার সাথে সাথে এমন ভয় করি ভয়তে এদিকে ওদিকে চিল্লা পিল্লা দৌড় দিতে শুরু করি তার কারণ হলো হৃদয়ের ভিতরে ভয় লেগে গিয়েছে আর্মি যদি আসে পুলিশ যদি আসে আমাকে ধরে নিয়ে গেলে পরে আস্ত রাখবে না এরকমই একটা ভয় আমার হৃদয়ের ভিতরে জেগেছে যখন তখন এই ভয়টাকে বলা হয় এমন ভয় করার মতন কর। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের প্রভু
তিনি আমাদের মালিক, তিনি আমাদের খালিক। তুমি বলে দিলেন, তিনি বলে দিলেন, এ আমার ঈমানদারেরা, তোমরা আমাকে যখন বিশ্বাস করেছো তখন এমন ভাবে বিশ্বাস করো যে বিশ্বাসের ভিতরে কোনো শিরক এবং বিদআত থাকবে না। কি ঠিক না? শুরু হয়ে যাবে, আপনার অন্তরের ভিতরে আর ভালো লাগবে না, অন্তরের ভিতরে ভালো লাগবে না নামাজ পড়া না পর্যন্ত। আজান দেওয়ার সাথে সাথেই যত কাজ থাকুক না কেন, ওই বান্দা, ওই আল্লাহর ভয়ের বান্দা, সে আজান দেওয়ার সাথে সাথে গোসল করে মসজিদে চলে আসবে। ঠিক কিনা বলেন? তাহলে কেমন ভয়? আমরা যে ভয় করি, ভয় করার মতন ভয় করি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা কবরে এসো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কবরে এসো না মৃত্যুবরণ না করে, মৃত্যুবরণ না করে যদি কবরে আসো, মৃত্যুবরণ যদি করো তুমি মুসলমানের উপরে না থেকে, তবে কাল কিয়ামতের ময়দানে তোমার জবাবদিহি করা লাগবে। শুধু তাই নাই, কবরে ঢুকার সাথেই সাথেই তোমার শুরু হয়ে যাবে কিনা বলেন? প্রিয় বন্ধুরা, আমার ভাইয়েরা, 3টি অথবা 4টি প্রশ্ন করবে, আমরা সর্বনিম্ন 4টি বা 3টি প্রশ্নের উত্তর জানি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, মৃত্যুর পরে আপনাকে দাফন দিবে, আপনাকে সুন্দর করে গোসল করবে, কাপড় চোপড় পরাবে। আপনি কোনোদিন নামাজ পড়েন নাই, কোনোদিন মসজিদের কাতারে আসেন নাই, মুসল্লির কাতারে আসেন না, নিকটে আসেন নাই, অথচ সুন্দর কাপড় পরাইয়া আতর সুরমা মাখাইয়া আপনাকে এমন মুসল্লি বানাই দিবে, মনে করেন যে ফেরেশতার মতো। ঠিক না? নামাজ কোনদিন পড়িনি, ইসলামের বিরুদ্ধে লেগে গিয়েছি, মসজিদের বিরুদ্ধে লেগে গিয়েছি, ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে লেগে গিয়েছি। ওই মানুষটা যখন মৃত্যুবরণ করলো, তার জন্য মানুষ হাজির হয়ে যায়। কি পড়ার জন্য? জানাজা পড়ার জন্য। 1 নম্বর হলো মুনাফিক। ওই মুনাফিকের জন্য কোনো জানাজা নাই, কোনো দোয়া নাই। ঠিক কিনা বলেন? হাদিস শরীফ থেকে জানাই আপনাদেরকে, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উবাই বলেন তো কে? মুনাফিকের 1 নম্বর সর্দার, মুনাফিকের 1 নম্বর সর্দার। আল্লাহ রাসূলের সাথে নামাজ পড়েছে, পিছনে নামাজ পড়েছে, কখন নবীর জামা টেনে ধরলেন। কোন কথা? প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে বলল, ওমর, তুমি কেন আমার জামা টেনে ধরলে? বলো না, বলো একবার করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন এই ব্যক্তি কে? প্রিয় নবীজি বললেন, হ্যাঁ আমি জানি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ব্যক্তিটা আপনার পিছনে নামাজ পড়েছে, আপনার পিছনে নামাজ পড়াকালীন এই ব্যক্তি আপনার বিরুদ্ধে কুরচনা ঘটিয়ে গিয়েছে, খারাপ ধারণা পোষণ করত, মানুষদেরকে ফিরাই নিয়ে আসতো, মানুষদেরকে দিন থেকে ফিরাইয়া নিয়ে আসে অন্য ধর্মের দিকে নিয়ে যেত। আপনি কি জানেন না? নবীজি বললেন, ওমর, আমি তো সবই জানি, তারপরও আমার প্রভু, আমার মালিক আমাকে নিষেধ করেন না। আয়াত নাযিল হয়ে গেল বন্ধু আমার। আয়াত নাযিল হয়ে গেলে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন আর জানাজা পড়লেন না। তাহলে এখান থেকে বুঝতে হবে, মুনাফিক যদি মারা যায় তার জানাজা হবে না, দোয়াও হবে না। কি ঠিক না? কিন্তু আজকাল সমাজের ভিতরে মুনাফিকরাই হলো বড় নেতা। ঠিক কি না? আজকাল সমাজে মসজিদের যারা সভাপতি হয় তারও মুনাফিক এবং ঘুষখোর হয়, জানি না এই জায়গায় কি রকমের আমি জানতে তো শরীর। এই গ্রামের মানুষগুলি অতি ভালো, এদের কাছ থেকে শিখেছি আমি। মুসলিমুন বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কিন্তু আমরা অনেক সময় অনেকের কথাবার্তার কারণে ঈমান চলে যায়, ঈমান চলে গেলে মুসলমান থাকে না, সুতরাং সে কাফের হয়ে যায়, মুনাফিক হয়ে যায়। বন্ধু আমার ভাইরা, এই কথা কি করে বুঝাবো আপনাদেরকে যে কথার মাধ্যমে মুনাফিক হয়ে যায়, কাফের হয়ে যায়?
বা ঈমান না থাকলে তাকে কি বলে আপনারা বলেন? কথা বলে না। ঈমান না থাকলে কাফের হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, এমন এমন কথাগুলো বলে। ঈমান ভঙ্গের কারণ হলো 10টি সর্বনিম্ন। কয়টি? ঈমান অবস্থায় যদি কবরে যেতে পারে তাহলে 3টি প্রশ্নের জবাব আমরা দিতে পারবো। মান রাব্বুকা, মান দীনুকা, মান নবিয়ুকা। এই 3টা প্রশ্ন যদি আমার মুখস্থ থাকে, আমল যদি না করি, জীবন কোশ্চিন কালও দিতে পারবো না, ঠিক কিনা? প্রশ্ন করা হবে, হুজুর আমরা তো বাংলা ভাষাভাষী, আমরা কিভাবে আরবিতে কথা বলবো, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কিভাবে কথা বলবো? বন্ধু আমার, বাংলাদেশে থেকে যতই আপনি গায়ে বাংলা জানেন না কেন, রাসূলের সুন্নাহ আল্লাহর ইত্তেবা যদি সঠিকভাবে করতে পারেন, আল্লাহর ঘরের সঙ্গে যদি আপনার হৃদয়টা ঝুলাইতে পারেন, আল্লাহর রাসূলের সুন্নাতগুলো যদি আপনি আপনার শরীরে মাখাইতে পারেন, বলেন তো দেখি এই জল সব বাংলা মুখ দিয়ে বেরোবে কিনা বলেন? যাই হোক, ওয়াজ তো খুব টেস্ট লাগে, কিন্তু নামাজ পড়তে আসলে খুব কষ্ট লাগে, ঠিক না? খুব কষ্ট লাগে। এই জন্য যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিন আল্লাহর ইত্তেবা করতে হবে, রাসূলের ভালোবাসা নিয়ে কবরে যেতে হবে। রাজি আছি আমরা? ওমা তৌফিকি ইল্লা বিল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।